সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ দেখবেন ড্রাগনের বীজ থেকে চারা তৈরি। আমি জাহিদ আহমেদ, বিশুদ্ধতার সন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথমে আপনাকে একটা পরিপক্ক ড্রাগন সংগ্রহ করতে হবে, যেটার গায়ে পাতার রঙগুলো হলুদ বর্ণের হবে, সেই ধরনের একটা ড্রাগন সংগ্রহ করবেন। তারপর ধাপে ধাপে আমি কিভাবে বীজ থেকে চারা তৈরি করলাম সেটা দেখানো হয়েছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। এই যে দেখছেন, সারা বছর আমার বাগানে এই ধরনের ড্রাগন থাকে, আপনারাও পাবেন আমি আশা করি। তাহলে চলুন মূল ভিডিওতে। বিষয়টি খুবই সহজ, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে এভাবেই করলে আপনারাও সুন্দর চারা তৈরি করতে পারবেন। আমি প্রথমে একটি পরিপক্ক ড্রাগন নিলাম। আপনারা প্রয়োজনে বাজার থেকে কিনে নেবেন, আর যদি আপনার বাগানে থাকে সেখান থেকেও নিতে পারেন। পরিপক্ক ড্রাগন বলতে কিন্তু ড্রাগনের গায়ে পাতাগুলো দেখবেন সবুজ রঙের হলে বুঝবেন পরিপক্ক হয় নাই, সেটা হলুদ বর্ণের হইতে হবে, তাহলেই পরিপক্ক হয়েছে। আমি সেই লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কিভাবে পাকা ড্রাগন পরিপক্ক ড্রাগন হয়েছে তা বুঝবেন। এই যে দেখুন, এখান থেকে আমি এই বীজগুলো সংগ্রহ করে নিতে পারি। আরেকটি প্রক্রিয়া আছে বীজ সংগ্রহ করার, সেটাও দেখাবো। এভাবে আপনারা বীজগুলো সংগ্রহ করে নিতে পারেন প্রথমেই। তারপরে এভাবে আপনি একটা অংশ কেটে সেটা যদি এ ধরনের একটা জালির মতো তার ভিতরে একটু চাপ দিয়ে ঘষে নেন, তাহলে বীজগুলো আলাদা হয়ে যাবে। এই যে লক্ষ্য করুন, বীজগুলোকে আমি আলাদা করতে পেরেছি। এভাবে বীজগুলো সংগ্রহ করে তারপর একটি পাত্রে রেখে দিন। তারপরে একটা টিস্যু পেপারে এই বীজগুলোকে দিয়ে তারপরে আপনি পানি স্প্রে করে দিন। এরকম পানি স্প্রে করে দিতে হবে। এই পানি স্প্রে করে দেওয়ার পরে দেখুন এটা আমি কি করছি, এটা তারপরে আমি টিস্যুটাকে ভাঁজ করে দিব। লক্ষ্য করুন, মনে রাখবেন ভালো জাতের ড্রাগন পছন্দ করবেন, তাহলে চারাও ভালো হবে। তো টিস্যুটাকে আমি এভাবে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে এটা একটা বক্সে রেখে দিব। এটা কিন্তু এয়ারটাইট হতে হবে এমন কোনো কথা নেই। এটা যে কোনো একটি বাক্সে রেখে দিই, যাতে পোকামাকড় বা অন্য কিছু ক্ষতিগ্রস্ত না করতে পারে। এই দেখেন, 6-7 দিন পরেই এই যে অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে। প্রায় 50 বা 45 ভাগ বীজ থেকেই চারা উৎপন্ন হয়েছে। এগুলো আর মারা যাবে না। সাধারণত ড্রাগনের এই চারাগুলো টিকে যায়, এগুলো লাগাইলেই টিকে যাবে। আমি যেই মাটিটা ছাদে ব্যবহার করি সেই মাটির সঙ্গে আরও 50 ভাগ গোবর মিশিয়ে আমি এই মাটিটা তৈরি করব বীজ অঙ্কুরোদ্গম, যাতে আরও তাড়াতাড়ি যাতে বীজ বড় হয়, চারা হয়। এই যে দেখুন, আমি সেই পাত্র, ছোট ছোট পাত্র নিয়েছি। এই পাত্রগুলোর মধ্যেই বীজগুলোকে এখন আমি বপন করব। যে কত সুন্দর প্রত্যেকটা যেই কয়টা বীজের অঙ্কুরোদ্গম হয়েছে আমি সেগুলি এখানে লাগাবো। এই যে দেখুন, এইভাবে হালকা করে একটু গর্ত করে নিয়ে আপনি উপরের দিকে রাখতে পারেন। তারপর উপর দিয়ে হালকা একটু মাটি দিলেও হয়, না দিলেও চলবে, এটা এখানেই গজিয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই বীজগুলো লাগানোর পরে যাতে এটা বৃষ্টির পানিতে আক্রান্ত না হয়। এটা একটু আলো বাতাস পাবে এরকম একটি জায়গায় রাখতে হবে, কিন্তু বৃষ্টির পানির জন্য না পড়ে। আর এটাতে খুব বেশি পানি দেওয়া যাবে না। ড্রাগন গাছ এমনিই পানি পছন্দ করে না, পানি কম দিলেই ভালো। অল্প হালকা পানি দিয়ে এটাতে ছায়াযুক্ত একটা স্থানে রেখে দিন। দেখুন বীজগুলো কত চমৎকার, দেখতেও খুব ভালো লাগে। আপনি নিজের থেকেই তৈরি করছেন, নিজের ড্রাগন থেকে বীজ নিজ হাতে তৈরি করছেন, এটা দেখতেও ভালো লাগবে। এবং এই চারাগুলো যখন বড় হবে, এটা যখন ফল ধরবে তখন আরও ভালো লাগবে। তো এভাবে আমি বেশ কয়েকটি পাত্রে লাগিয়ে দিব। আমি সাধারণত এগুলি আমাদের বন্ধুবান্ধবদেরও দিয়ে থাকি। আবার ড্রাগনের বীজ ছাড়াও কিন্তু ডাল থেকেও ড্রাগন জন্মে, সুতরাং ওই প্রক্রিয়াও আপনারা করতে পারেন। তো এখন আমি বীজ থেকেই দেখাচ্ছি। এই বীজ থেকে দেওয়া ড্রাগনগুলো আপনার পছন্দসই ড্রাগন থেকে করেন বিধায় এর ফল ভালো হয়। আমি টিস্যু পেপারগুলো সহ দিয়ে দিলাম। এই দেখেন 25 দিন পরে আমি দেখাচ্ছি চারাগুলো কী আকৃতি ধারণ করছে। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি।